السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الحمد لله الذي نزل القرآن الكريم على سيد الأنبياء والمرسلين محمد صلى الله عليه وسلم معجزات دائمة له وجعله شفاء لما في صدور وهدى رحمة للعالمين ورحمة للمؤمنين. الصلاة على خاتم الأنبياء وخاتم النبيين الذي بعث معلما هداية الناس كافة في العالم كله ليخرجهم من الظلمات إلى النور وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وطريقته وعلماء دين ملته أجمعين. وأيضا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محبت নিয়ে পড়েন জোরে সোরে مولانا محمد وعلى سيدنا আর জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি কোরআন মোদের সংবিধান হত যদি এ বাংলায় রাহাজানি থাকতো না আর থাকতো মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি
मोहब्बत निये पढ़ी मौलाना मुहम्मद वाला अली सैयदना हमारे मदीनाय निबानी या रसूलल्लाह हमारे मदीनाय निबानी बोलन हमारे मदीनाय निबानी या रसूलल्लाह हमारे मदीनाय ओ नबीजी आमी तुम्हारे प्रेम भिखारी चेहरा देखा दाओ चेहराए खानी देखा दाओ चेहराए नूरानी लया जाइबा ओई मदिनाय जदि तुम्हार हय गो माया लया जाइबा ओई मदिनाय जदि तुम्हार हय गो माया चेहरा देखा दाओ चेहराए नूरानी या रसूलल्लाह आमी तुम्हारे प्रेमेर भिखारी हायरे आमारे मदिनाय या रसूलल्लाह हमारे मदीना ओ नबीजी তুমি তাকো মদিনাতে আমরা ডাকি এই বাংলাতে দেখতে চাই চেহারায় নূরানি ও গো নবীজি তুমি তাকো মদিনাতে আমরা ডাকি এই বাংলাতে জীবনে দিদারে পাবনি পাইলে তোমার দিদারে খানি ধন্য হইতো জীবনে জানি পাইলে তোমার দিদারে খানি ধন্য হইতো জীবনে খানি একবারে দেখা আমায় দিবানি ইয়া রাসূলুল্লাহ আমারে মদিনায় নিবানি বলেন আমারে মদিনায় নিবানি ইয়া রাসূলুল্লাহ আমারে মদিনায় ও নবীজি আমি তোমার প্রেমের পাগল লইয়া যাও না মদিনা শহর যাইতে কান্দে আমার মনে খানি ও গো নবীজি আমি তোমার প্রেমের পাগল লইয়া যাও মদিনা শহর যাইতে কান্দে আমার চোখের পানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি বলেন আমারে মদিনায় নিবানি ইয়া রাসূলুল্লাহ আমারে মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লি मुहम्मद वाला मौलाना ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह ला सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबाई मोहब्बते उच्च कण्ठे पढ़ी अल्हम्दुलिल्लाह। मस्जिद सदरे मोहताराम
দিগার দিনদার ইমানদার মুত্তাকিন এই দৌলতপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকে পবিত্র জমাদি উসানি মাসের প্রথম জুমা। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে আজকের জুমায় আসার বসার তৌফিক দান করেছেন। সবাই এক বাক্যে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আজকের আলোচনার সাবজেক্ট হলো ফাজাইলু তেলাওয়াতিল কোরআনিল কারীম ওয়া আমালি বিহি। কোরআনুল কারীমের তেলাওয়াত এবং এর আমলের ফজিলত। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের তেলাওয়াত এবং এর আমলে কি ফজিলত পাওয়া যায় আমাদেরকে জানার পর এটার আমল করার তৌফিক দান করুন। সবাই করি আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আল্লাহ তাআলা যুগে যুগে এই পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলের কাছে এক একটা কিতাব অথবা কিছু সহিফা প্রেরণ করেছেন। এই কিতাবের মধ্যে আসমানি যে গ্রন্থ আছে 104খানা গ্রন্থ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো 4টা। 1 নম্বর তাওরাত, 2 নম্বর জাবুর, 3 নম্বর ইনজিল, 4 নম্বর কোরআন। কিন্তু 104খানা কিতাবের মধ্যে যদিও 103খানা কিতাব আগে আসছে, কিন্তু কোরআন আসছে সর্বশেষ। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার পর পূর্বের 103খানা কিতাবের আমলকে রহিত করেছেন, মানসুখ করেছেন। কেন? কারণ হচ্ছে সর্বশেষ এই কোরআনুল কারীম যেই নবীজির উপর নাজিল করেছেন, আল্লাহ তাআলা এই নবীকে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ আখিরি নবী এবং সব নবীদের ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সব নবীদের নবী হিসেবে প্রেরণ করেছেন। বিদায় আল্লাহ তাআলা ওই নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন। শ্রেষ্ঠ কিতাব নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি অবতীর্ণ করেছি, আমি নাজিল করেছি কোরআন, মা হুয়া শিফা, যারা মুমিনদের জন্য, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শিফা এবং আরোগ্য থেকে রহমত পাওয়ার মাধ্যম হিসেবে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কোরআন এমনে এমনে নাজিল করি নাই। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য শেফা এবং আরোগ্য লাভের, মানে রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য রহমত হিসেবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা বলেন, এটা অত্যাচারীদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। কেউ যদি অত্যাচারী, কেউ যদি মুনাফিকি, কেউ যদি বেঈমানি, কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে জুলুম অত্যাচার করে, আবার কোরআনকে ভালোবাসে, মুখ দিয়ে বলে, কোরআনকে তেলাওয়াত করে, এটা তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যায়। তো আসেন এক এক করে আমরা কোনটা লাভ এবং কোনটা ক্ষতি আমরা জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মাধ্যমে বলার আগে আল্লাহ তাআলা ওনার কোরআনুল কারীমের মধ্যেই কোরআনের শান বর্ণনা করতেছেন, মর্যাদা বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ করেছি,
যা নাজিল করেছি যদি তোমরা কোনো সন্দেহ করো তার উপরে, শুনে রাখো তাহলে তোমরা এর অনুরূপ কোনো সূরা আনয়ন করে দেখাও। মানে আল্লাহ তাআলা নবীজির উপর কোরআনুল কারীমের মধ্যে যে 30 পারা আয়াতে কারিমাগুলা নাজিল করেছেন 6666টা, আল্লাহ বলেন বান্দা যদি তোমরা তা অস্বীকার করো তাহলে তোমরা এর মধ্যে এটার মধ্য থেকে অনুরূপ একটা ছোট্ট সূরা, একটা আয়াত, একটা বাক্য তোমরা তেলাওয়াত করে দেখাও। কেন? এবার আমার আল্লাহ তাআলা আবার বলতেছে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর যদি তোমরা সত্যবাদী হও তাহলে ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তাহলে তোমরা আল্লাহ ব্যতীত তোমাদেরকে সাহায্যকারীদেরকে আহ্বান করো। মানে বলতেছে আল্লাহ ছাড়া বান্দার জন্য কোনো সাহায্যকারী নাই। যদি তোমরা পারো আল্লাহ তাআলার কোরআনের মতো একটা কোরআনের আয়াত অথবা একটা কোরআনের বাক্য তৈরি করে দেখাও, তোমাদের জন্য সহযোগিতা করার জন্য আল্লাহ ছাড়া আর কাউকে রেডি করে দেখাও। পারে নাই। আরবের মধ্যে উকাজ মেলা হইতো, ওই উকাজ মেলার মধ্যে প্রতিযোগিতা দিয়েছে কে কেমন বাক্য লিপিবদ্ধ করে করে, কবিতা লিপিবদ্ধ করে করে এই আরবের উকাজ মেলার মধ্যে প্রদর্শন করবে। যারটা বেশি সুন্দর হবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে। কিন্তু আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি কোনো কবিতা লিখি নাই, আমি আল্লাহ তাআলার কোরআনের সর্বকনিষ্ঠ সূরা কাউসার আমি লিপিবদ্ধ করলাম, 3 আয়াত লিখলাম। লেখার পরে উকাজ মেলার মধ্যে আমি সূরা কাউসারটাকে এভাবে লাগিয়ে দিলাম। সব কিছু দেখার পরে উকাজ মেলার পরিচালক দেখলো আমার কোরআনের সূরা কাউসারের মর্তবা এত বেশি, এত মর্যাদাবান, এটার সম্মান এত বেশি, এটা তেলাওয়াত করলে এত সওয়াব পাওয়া যায়। তখন আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উকাজ মেলার মধ্যে কোরআনের মহাব্বতে প্রথম পুরস্কার পেয়েছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, আল্লাহ এই জায়গার মধ্যে ক্ষান্ত হন নাই, কোরআনুল কারীমের ফজিলত বলতেছেন। পর্দার অন্তরালের মধ্যে যে মা বোনেরা শুনতেছেন, আপনারা যারা আল্লাহর কোরআন তেলাওয়াত থেকে বিরত আছেন, আপনাদের কদমের মধ্যে হাত রেখে বলবো, আপনারা যারা এখানে ভাই বাবারা আছেন, যারা সপ্তাহে একবার মাসে একবারও কোরআন তেলাওয়াত করেন না, মানে আল্লাহর কোরআনটাকে খুলেও দেখেন না, আপনাদের কাছে করজোরে আবদার থাকবে যদি সুযোগ থাকে আল্লাহর কোরআনটা খুলে খুলে পড়বেন। কারণ দেখে দেখে কোরআন পড়লে কোরআনের নূর, কোরআনের মুহাব্বত সিনার মধ্যে জাগ্রত হয়। যারা পড়তে পারেন না, পারলে কোরআন শরীফটা খুলে খুলে কোরআনের দিকে তাকায় থাকবেন, আমলনামার মধ্যে সওয়াব হবে। এবার আল্লাহ তাআলা বলেন যদি পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ তাআলার কোরআনও না তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কোরআনকে হেফাজত নাও করে, আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষক আমি নিজেই। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি কোরআন তেলাওয়াত নাও করো, কোরআনকে সংরক্ষণ নাও করো, কোরআনকে মোহাব্বত নাও করো, আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করব, মোহাব্বত করব, কোরআনকে আমার কাছে রাখবো। আল্লাহ কেন? আল্লাহ তাআলা আবার বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন আমি মুসলমানদের জন্য আপনার প্রতি প্রত্যেক বিষয় স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, মানে মুসলমানদের জন্য রাসূলের প্রতি প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা স্বরূপভাবে আল্লাহ তাআলা পথের নির্দেশ, রহমত, সুসংবাদ স্বরূপ একটা কিতাব নাজিল করেছে। ইয়ানে কিতাবি বামানা কোরআনুল কারীম। এই জায়গায় কিতাব বলতে আমার আল্লাহ বুঝাইছে কোরআনুল কারীমকে। মানে আমরা দুনিয়াতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকমের কর্মকাণ্ড করব, সকল কর্মকাণ্ড কোনটা করলে কিভাবে ভালো হবে, কোনটা করলে কিভাবে খারাপ হবে, আল্লাহ তাআলা সব কিছুর সমাধান কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। এজন্য উলামায়ে কেরাম বলতেছে হে মুসলমানেরা, তোমরা যদি পারো তোমাদের জীবনে কোরআনুল কারীম তো আরবিতে তেলাওয়াত করবা, যদি সুযোগ হয় কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কমপক্ষে 3 বার বুঝে বুঝে অর্থ সহ পড়ো,
কেন? কারণ কোরআনুল কারীম অর্থ সহ বুঝে বুঝে পড়লে একটা মানুষের জাদাতুহুম ঈমানা, ঈমান পরিপূর্ণ হয়, ঈমান তাজা হয়। কিভাবে পড়লে? অর্থ সহ পড়লে। তা আমার যে কথা, আমরা তো কোরআন শরীফই পড়তে চাই না, বা কোরআন তেলাওয়াত করব দূরের কথা, এটার যে একটা পরিচর্যার দরকার, সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করানো, কোরআন পড়ানো, কোরআন শিক্ষা গ্রহণ করানো, এটার ব্যাপারে আমরা খুব উদাসীন। কিন্ডার গার্ডেন বলেন, বিভিন্ন স্কুলে বলেন আপনি ভর্তি করাচ্ছেন, করান, অসুবিধা নেই, ইংলিশ মিডিয়ামে পড়ুক, কিন্ডার গার্ডেনে পড়ুক। বাংলাদেশের ছেলেরা ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার হওয়ার প্রয়োজন, কিন্তু আপনি আপনার সন্তানটাকে আগে আল্লাহর কোরআনের শিক্ষা দেন। কারণ কি? এটা যখন শিক্ষা দিবেন তার ঈমান বৃদ্ধি হবে, তার দ্বারা কোনো অপকর্ম হবে না, তার দ্বারা কোনো নিষ্ক্রিয় কাজ হবে না, তার দ্বারা কোনো খারাপ বাজে কাজ হবে না। আল্লাহ তাআলা এই কোরআনের নূর মুহাব্বত আমাদের সিনায় গ্রহণ করার তৌফিক দান করুন। জোরে পড়ি আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুসলমানের আর একটু মনোযোগ দিলে বয়ানটা আরো সুন্দর করে বুঝতে পারবেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এই কোরআনের মোহাব্বত, কোরআনের মর্যাদা এবং কোরআন তেলাওয়াত করার কারণে কেমন সম্মান, কেমন মর্তবা প্রদান করবেন। নবী আমার বলে, হে দুনিয়ার মুসলমানেরা, এই নিশ্চয়ই কোরআনে হাকিম পাঠ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, উত্তম এবং লাভজনক একটা ইবাদত। এই কোরআন তেলাওয়াতে কোনো লস, কথা কোন লস নাই। আল্লাহর নবী ডাইরেক্ট বলতেছেন লাভজনক একটা ইবাদত। ইয়া রাসূলুল্লাহ কেন বলতেছেন? নবী আমার বলতেছে, ইয়াহ হাসরাতা আলাল মুসলিমিনা আন্নাহুম তারাকু তেলাওয়াতাল কুরআনি ওয়া তাআল্লামাহু। আল্লাহর নবী বলতেছে, হায় আফসোস মুসলমানদের জন্য, তারা কোরআন পাঠ করা, একে শিক্ষা করা ছেড়ে দিয়েছে। নবী ওই সময় বলছে মুসলমানের জন্য আফসোস, যারা কোরআন তেলাওয়াত করা, পাঠ করা, শিক্ষা করা ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ এই বাক্য মন্তব্য করার কারণ কি? বলে মানুষ কোরআন পড়বে, কোরআনের খাসিয়ত, কোরআনের যে চরিত্র মানুষ গ্রহণ করার দরকার, এটা গ্রহণ করবে না। না করার কারণে এদের জন্য আমি নবী আফসোস করলাম। নবীজি কেন? বলে এরা কোরআন পড়বে কিন্তু এদের এই গলার কণ্ঠনালীর নিচে কোরআন যাবে না। আমরা শুধু কোরআন পড়লেই চলবে না, কোরআন মোতাবেক আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করতে হবে। কোরআন কি বলছে ওইভাবে চলতে হবে। আল্লাহ চলার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। মুহাব্বতে পড়েন আমিন। সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাতুন ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষের দলেরা, নিশ্চয় আল্লাহর কিতাব পাঠ করে যারা নামাজ পড়ে, মারহাবা পড়েন না, যারা আল্লাহর কিতাব পাঠ করে,
নামাজ কায়েম করে, আমি তাদেরকে যা দিয়েছি তারা তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে। শুনো, এই ব্যয়ের কারণে এই ব্যবসার মধ্যে কোনো লোকসান হবে না। আল্লাহ আপনি কোরআন তেলাওয়াতকে ব্যবসার সাথে কেন তুলনা করলেন? আল্লাহ বলে, বান্দা এই কোরআন তেলাওয়াত কেমন ব্যবসা? এই কোরআন তেলাওয়াত দুনিয়ার ব্যবসায়ী এবং দুনিয়ার কাস্টমারের ব্যবসা না। এই কোরআন তেলাওয়াত হইল আল্লাহর সাথে বান্দার ব্যবসা। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা এই তেলাওয়াতের কারণে বান্দাকে একটা বিনিময় দিবে, বিনিময় দিবে, বিনিময় দিবে। আর এই ব্যবসার মধ্যে কোনোদিন লোকসান হবে না। আল্লাহ কয়, তিজারাতান লাং তাবুর, এই ব্যবসায় কোনো লোকসান নাই, কোনো লস নাই। জোরে কোন সুবহান। যত পড়বা তত লাভ, যত পড়বা তত লাভ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআন তেলাওয়াতের ব্যাপারে আমাদেরকে আরো জানিয়ে দেন। নবী আমার বলে, আন উসমান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, নিশ্চয় নিশ্চয় তোমাদের মধ্যে সর্বোত্তম যিনি, সর্বোত্তম হলো তিনি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিখায়। আপনি নিজেও তো শিখেন না, মানুষকে শিখাবেন দূরের কথা। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কাছে যদি ভালো হইতে চান, আল্লাহর কাছে সর্বোত্তম হইতে চান, তাহলে আপনি কোরআন শিখেন এবং মানুষকে শিখান। আল্লাহ তাআলা শিখার এবং শিখানোর তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। এবার নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, তিনি বলে, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া মাহিরুন বিহি মা সাফারাতিল কিরামি বারারা। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, যেই ব্যক্তি কোরআন মাজিদ পাঠ করে দক্ষ, তিনি উচ্চ মর্যাদার ফেরেশতাদের সাথে হবেন। মারহাবা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন দক্ষভাবে তেলাওয়াত করে, যারা হাফেজে কোরআন আছে, কোরআনকে ভালোভাবে সহিভাবে তেলাওয়াত করে, নবীজি বলছে এরা ইন্তেকাল করার পরে কবরের ভিতরে সবচাইতে সম্মানিত যে ফেরেশতা, তারা সাথী হবে। সবচাইতে সম্মানিত ফেরেশতার সাথী হবে দক্ষ কোরআন তেলাওয়াতকারী। আপনি নিজে দক্ষ কোরআন তেলাওয়াতকারী হন, রহমতের ফেরেশতার সাথী হবেন। আপনার সন্তানকে দক্ষ কোরআন তেলাওয়াতকারী বানান, আপনার সন্তান দক্ষ কোরআন তেলাওয়াতকারী হওয়ার কারণে রহমতের ফেরেশতার সাথী হবে। রাসূল বলেন, শুধু তাই নয়, শোনো দুনিয়ার মানুষ, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইয়াস্তাদু আলাইহি ফালাহু আজরানি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কষ্ট অবস্থায়, মানে অসুস্থ, রোগে আক্রান্ত, এমন কষ্ট অবস্থায় কোরআন পাঠ করে, তাহলে তার সুস্থ থাকলে যেভাবে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাইতো, অসুস্থ থাকলে কোরআন তেলাওয়াত করলে তার দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। জোরে। আল্লাহর নবী শুধু এই কথা বলেন নাই, হযরতে আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোরআন তেলাওয়াতের কি ফজিলত বান্দা শোনো। বলে, কি ফজিলত? যখন কোনো মুমিন কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতটা কি হয় জানো? তার কোরআন তেলাওয়াতটা হইল একটা কমলার মতো। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবী আমার বলতেছে, কমলার মতো হওয়ার কারণ হইল, কমলা খাইতে যেমন মিষ্টি, এটার ঘ্রাণ ও সুঘ্রাণ। সুবহানাল্লাহ। মুমিন কোরআন তেলাওয়াত করলে তার কোরআন তেলাওয়াতের কারণে ফেরেশতারা সুঘ্রাণ পায়, বড় আনন্দ পায়, বড় মজা পায়। নবী আমার বলে, শুধু তাই নয়, যদি কোনো মুমিন কোরআন তেলাওয়াত না করে, ওয়ারিহুহা তাইয়্যিবু ওয়াল মুমিনুল্লাযী লা ইয়াকরাহ, যদি কোরআন তেলাওয়াত না করে, তাহলে তার কোরআন তেলাওয়াতটা হইল খেজুরের মতো। নবী গো, কেন? নবী আমার কয়, খেজুর খাইতে মিষ্টি, কিন্তু এটার কোনো ঘ্রাণ নাই, এজন্য এটা শুকনা খেজুরের মতো। তাহলে বুঝলাম, কোনো মুমিন যদি কোরআন তেলাওয়াত করে, মুমিন কোরআন তেলাওয়াত করলে, তাহলে এটা কি হয়? কমলার মতো হয়। কেন? কমলা খাইতেও মিষ্টি, নাকে ঘ্রাণও লাগে। আর কোনো মুমিন যদি কোরআন না পড়ে, তাহলে তার জীবনটা হয় শুকনা খেজুরের মতো। নবী কেন? এটা খাইতে মিষ্টি হইব ঠিক, কিন্তু এটা কোনো ঘ্রাণ নাকে লাগবে না। আল্লাহর নবী বলেন, এরপরে তোমরা শোনো, দুনিয়াতে কোনো মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে এই মুনাফিকের কোরআন তেলাওয়াতটা হইল রায়হানা নামক সুগন্ধর মতো, যেটা সুঘ্রাণ আছে কিন্তু স্বাদ বড় তিতা। মুনাফিক মানুষের নামে বদনাম করে, মানুষের নামে পিছনে গীবত করে, অপরের বদনাম করে, মানে এক কথায় মুনাফিকের যা যা খাসলত আছে, এই মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে, নবীজি কয় মুনাফিকের কোরআন তেলাওয়াত হইল রায়হানা নামক সুগন্ধের মতো। কেন? বলে, এটার সুঘ্রাণ আছে, কিন্তু এটা খাইতে কোনো মজা নাই, কোনো স্বাদ নাই, ঘ্রাণ একবারে ভরপুর, কোনো স্বাদ নাই। নবীজি বলতেছেন, এরপরে
কোনো মুনাফিক যদি কোরআন পাঠ না করে তাহলে তার জীবনটা হলো মাকাল ফলের মতো। মাকাল ফল কেমন? খুব বড়, একবারে গোল লাউগুলো আছে যেমন, ঠিক মাকাল ফল এমন গোল লাউয়ের মতো, দেখতে খুব সুন্দর, একবার ফ্রেশ, কিন্তু এটা কাটলে ভিতরে কালা কালা ফসা ফসা জিনিস দেখা যায়। বলছে কোন মুনাফিকের জীবন কোরআন তেলাওয়াত না করলে এমন যে কেমন, বলে একটা মাকাল ফলের মতো, উপর দিয়ে দেখতে খুব সুন্দর, ভিতরে একবারে পচা। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আরো বলেন কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে। নবী আমার পরবর্তী হাদিস শরীফে বলতেছে, এ দুনিয়ার মানুষ মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিহা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এর জন্য রয়েছে, কোরআন পাঠকারীর জন্য সবচাইতে মর্যাদাবান একটা সম্মান। নবী গো কি? নবী আমার বলতেছে, ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা। কোন ফুতে যদি কোরআন তেলাওয়াত করে, কোন সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষ যখন কষ্ট পাবে, তখন ওই কোরআন তেলাওয়াত করেনেওয়ালা সন্তানের মা বাবার মাথার ভিতরে একটা তাজ লাগাই দিব। মানে আপনি যদি আপনার ছেলেকে কোরআন তেলাওয়াত করান, আপনার সন্তানকে যদি কোরআন পড়ান, তাহলে কিয়ামতের ময়দানে সবাই কষ্ট পাবে। আপনি মা, আপনি বাবা এবং আপনার স্ত্রী কষ্ট পাবে না। কেন? কারণ আপনার সন্তান কোরআন পড়ার কারণে আপনারা দুনিয়া থেকে জান্নাতের তাজ ক্রয় করেছেন, জান্নাতের মুকুট ক্রয় করেছেন। ইন্তেকাল করার পর আল্লাহ তাআলা আপনি মা এবং আপনি বাবাকে কি করবেন? জান্নাতের তাজ পরে রাখবেন। আর অন্য কিয়ামতের ময়দানের কষ্ট পানেওয়ালারা জিজ্ঞাসা, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন, এরা হইল ওই সন্তানের মা বাবা যাদের সন্তান দুনিয়াতে কোরআন পড়ছে। মুহাব্বতে সুবহানাল্লাহ বললেন। কোন সন্তানের মা বাবা? যাদের সন্তান কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ছে। নবী আমার শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই। নবী আমার বলে, শোনো, যখন কোন কোরআন তেলাওয়াতকারী বান্দা দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাবে, এদের অবস্থা এমন হবে, ওয়ানা আহসানি মিন দুই শামসি মিন বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নাকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর নবী বলতেছে, শোনো দুনিয়ার মানুষ, সূর্যের কিরণ যেমন ঝলমল ঝলমল করে কোরআন তেলাওয়াত করার কারণে, একজন মানুষের চেহারা তেমন ঝলমল ঝলমল করে। যদি ওই মানুষটা কোরআন পড়ার পর কোরআন মোতাবেক আমল করে, জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি কোরআন পড়ে, কোরআনে যা লেখছে কোরআন মোতাবেক যদি কেউ আমল করে, তাহলে কোরআন মোতাবেক আমল করা ব্যক্তির জন্য তার চেহারাটা সূর্যের কিরণ দেখবেন, পুরা ঘরের ভিতরে লাইটের আলো আছে, তবু যদি কোনো টিনের ফাঁক দিয়ে ঘরে ছোট্ট একটা সূর্যের আলো ঢুকে, এটা চোখের ভিতরে ছেদ করে লাগে না? নবীজি বলছেন, এ কোরআন পইরা যারা কোরআন মোতাবেক আমল করবে, এদের চেহারাটা ঠিক সূর্যের কিরণের মতো হবে। অন্য কিয়ামতের ময়দানবাসীদের চোখের ভিতরে যায় লাগবো, এরা দেখবো আল্লাহ এরা কারা, যারা চেহারা এত সুন্দর, তখন বলবে এরা ওই কোরআন তেলাওয়াতকারী, যারা কোরআন তেলাওয়াত কইরা কইরা এদের এই চক্ষু এবং বুক শীতল করছে, আমি আল্লাহ এদের চেহারা শীতল করে দিচ্ছি। আপনি নিজে কোরআন তেলাওয়াত করবেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাইবেন, দরকার আছে? আল্লাহর নবী শুধু এই কথা বলেন নাই, নবী বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তা সংরক্ষণ করে, সংরক্ষণ কি? কোরআন শুধু ঘরে রেখে দেওয়া না, কোরআন তেলাওয়াত করে এবং কোরআন সংরক্ষণ বলতে কোরআন যেভাবে যেভাবে আমল করতে বলে এভাবে আমল কইরা এই কাজগুলা করে। এটা করলে কাম কি হবে? এটা করলে লাভ হবে ওইটা, যে কি লাভ? নবী বলেন, এই কাজ করার পরে হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, তাহলে আল্লাহ তাআলা তাকে তার বিনিময়ে জান্নাত প্রদান করবেন। এবং ওই ব্যক্তি কোরআন তেলাওয়াত করা এবং সংরক্ষণ করা, মানে কোরআনে হাফেজ যারা, তাদের কথা বলছেন, যারা কোরআনে হাফেজ, সিনার ভিতরে কোরআনকে সংরক্ষণ করেছে, কোরআনে হাফেজ হয়েছে, কোরআন মুখস্থ করেছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য কি করবে? তার পরিবারের 10 জন ব্যক্তি জাহান্নামে চলে গেছে। কোথায় গেছে? জাহান্নামে চলে গেছে। ওই কোরআনে হাফেজকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে অধিকার দিবে, কোরআনে হাফেজ, তোমার বংশের মানুষ জাহান্নামে চলে গেছে, এদের মধ্য থেকে 10 জনকে তুমি ডাক দিয়ে জান্নাতে নিয়ে যাও। আপনি যদি আপনার ছেলেটাকে কোরআনে হাফেজ বানান, আপনার মেয়েটাকে কোরআনে হাফেজ বানান,
তাহলে আপনার লাভ কি হবে? যদি আপনি জাহান্নামেও চলে যান, আপনার সন্তান কোরআনে হাফেজ হওয়ার কারণে আপনি বাবাকে জাহান্নাম থেকে টান দিয়ে হাতে ধরে জান্নাতে নিয়ে যান। আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানটাকে আপনি একটু চেষ্টা করেন কোরআনওয়ালা বানাইতে। তবে হ্যাঁ, কোরআনে হাফেজ যারা হবে, যদি হাফেজ হওয়ার পর ভুইলা যায়, নবীজি একটা হাদিস শরীফ বলছেন, যে হাদিস শরীফটা তিরমিজি শরীফের 2য় খণ্ড 119 নম্বর পৃষ্ঠার 2916 নম্বর হাদিস। নবীজি বলছেন, আমার উম্মতের সকল সওয়াব আমার সামনে উপস্থাপন করা হয়। যখন আমার সামনে উপস্থাপন করা হয়, তবে আমি কোনো ব্যক্তির কোরআনের সূরা আয়াত পাঠ করছে, কিন্তু সে কোরআনের আয়াত তেলাওয়াত করা ভুইলা গেছে, কোরআনের আয়াত তেলাওয়াত করা ভুইলা গেছে, আল্লাহর নবী বলে এটার চাইতে বড় গুনাহ আমি দুনিয়াতে আর কিছু দেখি না। কেউ যদি কোরআন শিক্ষা গ্রহণ করে ভুইলা যায়, অনেক কোরআনে হাফেজ আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে হাফেজে কোরআনরা দেখবে, বা আপনারা যারা শুনছেন, কোরআন যারা মুখস্থ করে, নবী বলছেন কেউ যদি কোরআনের একটা আয়াত মুখস্থ করে ভুলে যায়, আমি নবীজি এর চাইতে বড় কোনো গুনাহ আমার চোখ দিয়ে দেখি না। তাহলে কোরআন শিখাও লাগবে, যেমন কোরআনকে সংরক্ষণও করা লাগবে, তেমন শিখার পর এটাকে মুখস্থ রাখতে হবে, শিখার পর এটা বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। আল্লাহ করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন, মুহাব্বতে পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী হাদিসে মুবারাকার মাধ্যমে বলছেন, হে জগতের মানুষ তোমরা শুনে রাখো, এরপর যেই ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে একটি অক্ষরের বিনিময় কি দান করবে? 10টা নেকি দান করবে। আপনারা যারা এখানে বসছেন, বারান্দায় যারা আছেন মনোযোগ দেন, একটু মসজিদের দোতলায় যারা আছেন মনোযোগ দেন, মা বোন যারা পর্দার আড়ালে আছেন মনোযোগ দেন। আল্লাহর নবী বলছেন, কোরআনের একটা হরফ যে ব্যক্তি তেলাওয়াত করবে তাকে 10টা নেকি দেওয়া হবে। তো কোরআনের নবীজি এটাও বলছেন, আমি বলি না যে আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর, একটা হরফ, আমি বলছি আলিফ লাম মিম এখানে 3টা হরফ। এই 3টা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 10 10 3 10 30টা নেকি দিবে। তা আপনি যদি প্রত্যেক দিন একটু সুযোগ পান, পুরা কোরআন তো পড়তে পারেন না, কোরআনের একটা আয়াত পড়বেন, মনে করেন সুযোগ নাই, তবুও কোরআন শরীফ খুইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরের দিন পড়েন আর রহমানির রহিম, পরের দিন পড়েন মালিক ইয়াউমিদ্দিন, পরের দিন পড়েন ইয়াকা না'বুদু। মানে এটা বুঝাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ সূরাতে একটানে পড়ে ফেলবেন, সূরা বাকারা থেকে শুরু করবেন, বড় বড় আয়াত একটা একটা করে আয়াত পড়বেন। এক আয়াত শুধু আলহামদুলিল্লাহ ধরেন, আলহামদুলিল্লাহ আলিফ লাম হা মিম দাল, আলিফ লাম লাম হা, কয়টা হরফ? 9টা। এই 9টা হরফ আপনি তেলাওয়াত করলে 90 নেকি পাইলেন আপনি। নবী বলছেন এই একটা হরফের কারণে তাকে 10টা নেকি দেওয়া হয়। আপনি যদি কোরআন তেলাওয়াত নিজেও করেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত করান, আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। তো জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আমার মাদ্রাসার এক ছাত্র আমার কাছে দিছে 1.5 বছর আগে, এর বাবা শুধু আমাকে হাতে তুলে দিয়া বলছে, হুজুর আপনি এই ছেলেটাকে কোরআনে হাফেজ বানিয়ে দিয়েন, আর এতটুক বানাইয়েন যেন এই ফুতে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। আলহামদুলিল্লাহ তে যখন নুরানি শেষ করছে 6 মাসের মাথায়, তার আমি কোরআনে হাফেজ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করাইতেছি, নাজেরা পড়ামু। এর মধ্যে তার বাবা মারা গেছে, কিন্তু তে জানাজা পড়াইতে পারে। এ জানাজা পড়ায়া আমি মোটরসাইকেল দিয়ে আর বাড়ির সামনে দিয়ে হাউজিং দিয়ে যাইতেছি। এর বাবা মারা যাওয়ার 2 দিন পরে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়ায় বলছে, হুজুর আমার আব্বার লেগে দোয়া কইলেন। আর আমার বলতেছে, হুজুর আমার আব্বা না কইছে আমি যেন আমার আব্বার জানাজার নামাজটা পড়াই। হুজুর আমি তো পড়াইছি, আল্লাহ জানি আমার আব্বারে মাফ করছিনি। আমার বিশ্বাস এতটুকু আমার মনে যাচ্ছে, এ সন্তান বাবার জানাজা পড়াইছে। আল্লাহর নবী বলছে, কোন সন্তান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম শেষ করার আগে ওই সন্তানের বাবা মার কবর আযাব মাফ হয়ে যায়। তা আপনি যদি আপনার একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, সন্তান যদি আপনার লাশটা সামনে নিয়ে আমরা বারেকটা হুজুর দিয়ে আপনি কোরআন জানাজার নামাজ পড়াইবেন কেন? আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, সন্তান যদি আলেম হয়, সন্তান নিজে পড়াইবো, সালাম শেষ করার আগে আপনার গুনাহ মাফ। আমি আমাকে হেয় করলাম, আমরা বারেকটা হুজুর, আমি আপনার বললাম আমারে দিয়ে আপনি কত করাইবেন? আপনার সন্তানটা যদি কোরআনওয়ালা হয়, তখন আর আপনার পরিবার দোয়া ফরাইবার লাগে হুজুর টয়তো না, তখন আপনার পরিবার আপনার সন্তান নিজে আপনার লাগে দোয়া করবো। আমরা হুজুরারে আপনি হাদিয়া দিবেন, তখন দোয়া, হাদিয়া নাই দোয়া নাই। মূলত বিষয়টা তো এমনই, এমনি দোয়া করে, কিন্তু মূলত হাদিয়া বেশি হলে লম্বা দোয়া, এমন না? তা কি দরকার? আপনি আপনার সন্তানটাকে পড়ান না মিয়া, আপনার সন্তানটাকে কোরআনে হাফেজ বানান। বানাইলে লাভ কি হবে? ওই ফুতে যখনই দোয়া করব, আগে মা বাপের লেগে দোয়া করব। কথা ঠিক আছে? কথা ঠিক আছে? এটা চেষ্টা করবেন। আপনি যা পড়ান, সন্তানটাকে মক্তবে পাঠান, মাদ্রাসায় পাঠান, আপনি কোরআনটাকে শিখান। নবীজি পরবর্তী হাদিসের মধ্যে বলছেন, নিশ্চয় যার মধ্যে কোরআন মাজিদের কোনো কিছুই নেই, ওই ব্যক্তি খালি একটা ঘরের মতো।
খালি ঘরের ভিতরে কোনো মাল সামান নাই, নতুন বানাইছি, গেলে একবারে খালি খালি লাগে। নবী বলছে কোরআন যদি এই ব্যক্তির ভিতরে কোরআনের কিছু না থাকে তাহলে এই ব্যক্তিটা খালি ঘরের মতো। নবী বলেন মহান আল্লাহ বরকতময় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, কোরআন নিয়ে ব্যস্ততায় যাকে পাওয়া যায়, মানে কেউ যদি কোরআন পড়ে, কোরআন নিয়ে ব্যস্ত থাকে, আর কোনো ব্যক্তি যদি আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে দোয়া কামনা করে, তাহলে ওই দোয়া কামনার জিকির করিন না, প্রার্থনা করিন না ব্যক্তির চাইতে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার সম্মান, তার মর্যাদা আরো বেশি। মানে আপনি জিকির করেন আল্লাহ 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 করতেছেন, কিন্তু আরেকজন লগে দিয়ে বসে কোরআন পড়তেছে, আল্লাহ আল্লাহ জিকির করিন না চাইতে কোরআন পড়িন না দাম বেশি। কেউ মুনাজাত করে দোয়া করতেছে আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ মানে গুনাহ মাফ করে, এটা করে, এটা করো, কিন্তু লগে দিয়ে কেউ কোরআন পড়তেছে, তাহলে দাম কার বেশি? কোরআন তেলাওয়াত করিন না বেশি। নিজেও কোরআন পড়বেন, নিজের সন্তানকেও কোরআন শিখাইবেন, এটার কারণে আপনি অসংখ্য পরিমাণ রহমত এবং বরকত পাইবেন আল্লাহ তাআলার কাছ থেকে। তো এই জন্য আজকের বয়ানের সাবজেক্টের সাথে ঘোষণাটা মিলে গেছে। এখানে যে মাহফুজা চৌধুরী সোবাহানিয়া কাদিরিয়া ইবতেদায়ী মাদ্রাসা, ইমাম আলা হযরত হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে ভর্তি চলতেছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে চেষ্টা করবেন এখানে ভর্তি